আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে পঞ্চম শ্রেণীর সকলের স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আমি পঞ্চম শ্রেণীর লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি দ্য ফিনিশিং পয়েন্টের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলের লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্টের ভিডিওটি না দেখে থাকো, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পঞ্চম শ্রেণীর ইংলিশ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেই গল্পটি দেখে নিতে পারো। গল্পটি ভালো করে যদি তোমরা বুঝে থাকো, তাহলে কোশ্চেন আনসারগুলো করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রথমে কী রয়েছে, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে, লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি ঊষা। পিটি ঊষার কিছু ইনফরমেশন আমরা গল্পতে পেয়েছি, তো সেই ইনফরমেশন থেকে আমাদের এখানে যে চার্টটি দেওয়া রয়েছে সেটি পূরণ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখো চার্টের পাশে লেফট সাইডে কিছু দেওয়া রয়েছে এবং তা দেখে আমাদের রাইট সাইডটি পূরণ করতে লাগবে। তো দেখো লেফট সাইডে ফার্স্টে কি বলেছে, ফুল নেম। ফুল নেম, এখানে ফুল নেম পিটি ঊষার পুরো নাম চাইছে, ঠিক আছে। তো এখানে তোমরা লিখবে ফুল নেমের পাশে লিখবে পিলা ভুল্লা কান্দি থেকে পরাম্বিল ঊষা। আমরা গল্প পড়ার সময় দেখেছি পিটি ঊষার পুরো নাম হলো পিলা ভুল্লা কান্দি থেকে পরাম্বিল ঊষা। তারপরে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ অর্থাৎ এখানে পিটি ঊষার জন্মগ্রহণের তারিখ। এখানে পিটি ঊষার যখন জন্ম হয়েছিল সেই তারিখ এখানে জানতে চেয়েছে, তো সেটিও আমরা জানি। তো এখানে তোমরা লিখবে 7th জুন 1964, ঠিক আছে। তো এখানে তোমরা 7th জুন 1964 লিখবে। 17ই জুন 1964 সালে পিটি ঊষা জন্মগ্রহণ করেন। প্লেস অফ বার্থ, পিটি ঊষা কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। পিটি ঊষার জন্মস্থান এখানে জিজ্ঞেস করেছে, তো এখানে লিখবে পায়োলি ডিস্ট্রিক্ট কেরালা, ঠিক আছে। পায়োলি জেলার কেরালায় জন্মগ্রহণ করেছিল। তারপরে ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, পিটি ঊষার ফার্স্ট মানে তার প্রথম ন্যাশনাল রেকর্ডটি কী ছিল। তো তার প্রথম ন্যাশনাল রেকর্ডটি ছিল 100 মিটার স্প্রিন্ট 1977, ঠিক আছে। 1977 খ্রিস্টাব্দের সে 100 মিটার স্প্রিন্টে 100 মিটার দৌড়িয়ে একটি তার প্রথম রেকর্ড সে তৈরি করেছিল 1977 সালে। তো এটি তোমরা লিখবে 100 মিটার স্প্রিন্ট 1977। তো এই চারটি তোমরা দেখে নাও, উত্তরের চারটি। তো তারপরে তোমরা দেখো অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে, লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন, ঠিক আছে। এখানে কোশ্চেন দেওয়া হয়েছে, সেগুলো আনসার আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে কোশ্চেন আমরা দেখে নিই, হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। ইন্ডিয়ান ট্র্যাকের রানী কে। তো এখানে তোমরা আনসারে লিখবে পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। খালি তোমরা এখানে লিখবে পিটি ঊষা, ঠিক আছে। তারপরে যা যেরকম রয়েছে হু বাদ দে ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক সেম তোমরা লিখে দিতে পারো। তো আরেকবার বলছি আনসারটা, পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। ইন্ডিয়ান যে রেস রয়েছে, রেস ট্র্যাক, সেখানে রানী কাকে বলা হয়, সেখানে রানী বলা হয় পিটি ঊষাকে। 2-এ কি বলেছে, হু ওয়াজ ঊষাস হেলথ ইন হার ইয়ারলি চাইল্ডহুড। তো সরি, ওটা হু না, ওটা হাউ ওয়াজ ঊষাস হেলথ ইন আর্লি চাইল্ডহুড। তো এখানে তোমরা লিখবে ঊষাস হেলথ ওয়াজ এফেক্টেড বাই ইলনেস ইন হার ইয়ারলি চাইল্ডহুড, ঠিক আছে। আনসারটি তোমরা লিখবে ঊষাস হেলথ ওয়াজ ইফেক্টেড বাই ইলনেস ইন হার ইয়ারলি চাইল্ডহুড। তো এবার দেখো অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এখানে এ এবং বি ছকে কিছু দেওয়া রয়েছে ওয়ার্ডস, তো সেগুলোর মিনিং যেগুলো ম্যাচ করবে সেগুলো আমাদেরকে মিলাতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আনসারের ছকটি তুলে দিচ্ছি, তোমরা লিখে নেবে, আর আমি বলেও দিচ্ছি। প্রথমে হচ্ছে লিফট, লিফট হবে এক্সাইস্ট, ঠিক আছে, লিফট এক্সাইস্ট। তারপর হচ্ছে ডিসপ্লেড, ডিসপ্লেড হবে শোড, ঠিক আছে। লিফট এক্সাইস্ট দেবে এবং ডিসপ্লেড দেবে শোড। তারপর হচ্ছে ইল হেলথ, এটা তোমরা লিখবে সিকনেস মানে কমজোরিতা, ইল হেলথ তোমরা সিকনেস কমজোরিতা। হচ্ছে সায়েন্স, এটা লিখবে ইন্ডিকেশনস, ইন্ডিকেশনস। হচ্ছে টাইটেলস লিখবে অনার্স। আর বলছি লিভড বাস করার জায়গা, এখানে তোমরা লিখবে এক্সাইস্ট মানে সেখানে বসবাস করে। ডিসপ্লেড, ডিসপ্লেড তোমরা লিখবে শোড মানে সামনে করে দেখানো। তারপর যে ইল হেলথ মানে কমজোরিতা, এটা তোমরা লিখবে সিকনেস মানে খারাপ শরীর। তারপর সায়েন্স, এটা লিখবে ইন্ডিকেশনস, সায়েন্স মানে কোনো কিছু বোঝানো, আর ইন্ডিকেশনস মানে কোনো উদাহরণ দিয়ে তোলা, ঠিক আছে। এবার হচ্ছে টাইটেলস, এটা লিখবে অনার্স, ঠিক আছে। তো এবার দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ বলেছে লেটস পুট এ ট্রিক
ফর দ্য রাইট আনসার্স অ্যান্ড এ ক্রস ফর দ্য রং আনসার্স। যেগুলো যেখানে এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে যেগুলো সত্যি সেগুলোর পাশে রাইট দেবে এবং যেগুলো মিথ্যা সেগুলোর পাশে ক্রস দেবে, ঠিক আছে। তো উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। উষা 1980 খ্রিস্টাব্দে মস্কো অলিম্পিক্সে একটি স্মরণীয় এন্ট্রি দিয়েছিল। এটা কি সত্য না মিথ্যা? তো আমরা জানি এটা রং, তাই এখানে তোমরা ক্রস দেবে। তারপর 2 কি বলেছে, 1982 নিউ দিল্লি অ্যাশিয়াড ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স অফ উষা। নিউ দিল্লিতে অ্যাশিয়াডে উষা যে দৌড়েছিল 1982 সেখানে তার এক্সপিরিয়েন্স, অর্থাৎ সে খুব ভালো দৌড়েছিল না আমরা জানি। নিউ দিল্লিতে সে তার পারফরমেন্স খুব একটা ভালো দেয়নি, তো এটা রং হবে। সি মেড 3 নম্বরে বলেছে সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। সে একটি নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেছিল কুয়েতে, এটা সত্য, তাই এখানে তোমরা রাইট লিখবে। 4 বলেছে বিটুইন 1983 থেকে 89 উষা ওন মোর দেন 10 গোল্ডস অ্যাট এটিএফ মিটস। সে এটিএফ মিটসে 1983 থেকে 1989 অর্থাৎ 6 বছরের মধ্যে সে 10টির মতো গোল্ড মেডেল জিতেছিল। এটা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি, তাই এটা তোমরা এর পাশে রাইট দেবে। তারপর বলেছে 5 নম্বরে উষা ফিনিশড ফার্স্ট ইন দ্য ফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। উষা জিতেছিল, ফার্স্ট হয়েছিল ফাইনালসে 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে। এটা কি সত্য না মিথ্যা? তো আমরা জানি উষা সেখানে থার্ড হয়েছিল এবং একটি ব্রোঞ্জ মেডেল জিতেছিল, তো এটি তোমরা রং হবে যেহেতু এর পাশে তোমরা ক্রস দেবে। তো চলো পরে অ্যাক্টিভিটি যাওয়া যাক। তো অ্যাক্টিভিটিগুলো মূলত ছোট ছোট রয়েছে, কোশ্চেন খুব একটা নেই। তো দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে, লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন। আবার দুটি কোশ্চেন তুলে ধরা হয়েছে, কিন্তু এগুলো একটু বড় কোশ্চেন, তো তোমরা ভালো করে দেখে নেবে। হু ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান। তো পিটি উষা কেমন পারফরমেন্স দিয়েছিল নিউ দিল্লি এশিয়ান গেমে, ঠিক আছে। তো পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। শি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার্স স্প্রিন্ট। পিটি উষা নিউ দিল্লি এশিয়ান গেমে সে যতটা পারত ভালো খেলতে, সে ততটা ভালো খেলতে পারেনি। সে সেখানে 100 মিটার এবং 200 মিটার দৌড়ে একটি সিলভার মেডেল জয় করতে পেরেছিল, ঠিক আছে। তো পরে অ্যান্সারে যাওয়া যাক, পরে কোশ্চেন দেখিনি। 2 কি বলেছে, তো 2 কি বলেছে, 2 অলিম্পিক গেমস আর মেনশন ইন দ্য টেক্সট, হোয়েন ডিড দিস টেক প্লেস, ওয়ার দিস হেল্ড। তো এখানে বলেছে যে দুটি অলিম্পিক গেমসের এখানে মেনশন করা হচ্ছে আমাদের টেক্সট বুকে, ঠিক আছে, যখন সে জায়গাগুলোর নাম জিজ্ঞেস করেছিল এবং সেগুলি কী কী দেওয়া হয়েছিল তা জিজ্ঞেস করেছে। তো এখানে তোমরা লিখবে 2 অলিম্পিক গেমস টুক প্লেস ইন 1980 অ্যান্ড 1984। সেই সময়গুলি হলো, একটা ছিল অলিম্পিক্সের একটা সময় হলো 1980 এবং একটা সময় হলো 1984, এবং তারপরে 1980 অলিম্পিক্স গেমস ওয়ার হেল্ড ইন এ মস্কো অ্যান্ড 1980 অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন লস অ্যাঞ্জেলস। এবং 1980 অলিম্পিকের যে গেমটি হয়েছিল সেটি হয়েছিল মস্কোতে, এবং 1984 যে অলিম্পিক্স গেমটি হয়েছিল সেটি ছিল লস অ্যাঞ্জেলেসে, ঠিক আছে। তো এখানে মূলত কোথায় কোথায় হয়েছিল সেই স্থানটি এবং সেই সময়টি অর্থাৎ সালটি জিজ্ঞেস করেছিল। তো সালটি এবং সনটি তোমরা লিখে দেবে। সন দুটি হলো 1980 ও 1984, এবং 1980-তে যে অলিম্পিক হয়েছিল সেটি ছিল মস্কোতে, এবং 1984 অলিম্পিকটি ছিল লস অ্যাঞ্জেলেসে। তো দেখো অ্যাক্টিভিটি 6-এ আবার 3টি কোশ্চেন দেওয়া রয়েছে। লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি প্র্যাকটিসড ইন দ্য সিওল এশিয়াড। সে যখন সিওল এশিয়াডে প্র্যাকটিস করতো তার বয়স কত ছিল? তো এখানে তোমরা আনসার লিখবে উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড হোয়েন শি প্র্যাকটিস ইন দ্য সিওল এশিয়াড। সে যখন সিওল এশিয়াডে প্র্যাকটিস করতো সে শুধুমাত্র 22 বছর বয়স ছিল। তারপরে কোশ্চেনে দেখো, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন দ্য 1986 সিওল এশিয়াড। উষা 1986 সিওল এশিয়াডে যেই জিতেছিল 4 ইভেন্টস, সেই ইভেন্টগুলোর নাম জিজ্ঞেস হচ্ছে। তো লিখবে দ্য 4 ইভেন্টস উষা ওন দ্য 1986 সিওল এশিয়াড ওয়ার দ্য 200 মিটার্স, দ্য 400 মিটার্স, দ্য 400 মিটার্স হার্ডেলস অ্যান্ড দ্য 4x400 মিটার্স রেলে রেস, ঠিক আছে। তো গেমগুলোর নাম এখানে তো বলে দিয়েছে, 200 মিটার রেস, 400 মিটার রেস এবং 400 মিটার হার্ডেল রেস এবং 4x400 মিটার র্যালি রেসে
উষা জয়ী হয়েছিল। 3 দেখো, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। উষা কীভাবে তার স্টেটে পপুলার, তার রাজ্যে মধ্যে সে পপুলার অর্থাৎ বিখ্যাত হয়ে উঠেছিল। উষা ইজ এ লিভিং লেজেন্ড ইন হার স্টেট কেরালা। উষা লিভিং লেজেন্ড হিসেবে তার কেরালা অর্থাৎ যেখানে তার স্টেট যেখানে সে বাস করতো সেখানে বিখ্যাত হয়ে ওঠে। ওয়ার নিউ বর্ন বেবিস আর রেগুলারলি নেমড আফটার হার। আর সে এতটা বিখ্যাত হয়েছিল যে যখনই সেখানে কোনো বাচ্চা জন্মগ্রহণ নিত সে বাচ্চার নামকরণ তার নামে হতো, অর্থাৎ সে বাচ্চাটির নামও উষা দেওয়া হতো। তো ততটা সে খ্যাতি লাভ করেছিল যে প্রত্যেকটা বাচ্চার নাম তার নামে রাখা হতো। সেভাবেই সে কেরালায় লিভিং লেজেন্ড হিসেবে খ্যাতি লাভ করে। তো চলো পরে অ্যাক্টিভিটিতে যাওয়া যাক। তো অ্যাক্টিভিটি 7, তো এখানে বলেছে রাইট ডাউন ওয়াই দ্য ফলোয়িং ইয়ার্স ওয়ার মেমোরেবল ইন উষার্স লাইফ। এই 4টে দেখো 1983, 1985, 1991 এবং 1908 সন দেওয়া রয়েছে এবং এগুলির পাশে ফলোয়িং দেওয়া রয়েছে, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো এই 1983, 1985, 1981 এবং 1998 এই যে সময়গুলি রয়েছে সেগুলি উষার লাইফে, পিটি উষার লাইফে জীবনে স্মরণীয় কেন, তো সেই কারণগুলি আমাদের লিখতে লাগবে। তো প্রথমে 1983 যে কারণটি রয়েছে সেটি লিখি। তো এখানে তোমরা লিখবে পিটি উষা ওয়াজ হনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো পিটি উষা 1983 খ্রিস্টাব্দে কেন স্মরণীয় ছিল, কারণ 1983 খ্রিস্টাব্দে পিটি উষা পেয়েছিল অর্জুনা অ্যাওয়ার্ড। অর্জুনা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছিল 1983 খ্রিস্টাব্দে। এবার তারপরে বলেছে 1985 খ্রিস্টাব্দে, তো পিটি উষা ওয়াজ হনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। পদ্মশ্রী অ্যাওয়ার্ড পিটি উষা পেয়েছিল 1985 খ্রিস্টাব্দে, তাই 1985 খ্রিস্টাব্দ তার কাছে স্মরণীয়। তারপরে বলেছে 1991 1991 উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন। উষা খেলা থেকে বেরিয়ে আসে এবং ভি শ্রীনিবাসনকে বিয়ে করেছিল, তাই 1991 তার কাছে স্মরণীয়। এবং লাস্ট রয়েছে 1998 উষা মেড এ সাডেন কামব্যাক অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স। এবং 1998টি সবচেয়ে বেশি স্মরণীয়, কারণ উষা বিয়ে করার পরও 1998 খ্রিস্টাব্দে আবার ফিরে আসে সেই খেলার জগতে এবং তখন তার বয়স ছিল 34 বছর। তো এখানে 4টি কারণ দেওয়া রয়েছে, 2টি অ্যাওয়ার্ডের কারণ অর্জুনা অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এবং তারপরে 2টি কারণ হলো তার বিয়ে করার কারণ এবং খেলা ছেড়ে দেওয়া, এবং তারপরের কারণ হলো বিয়ে করার পরও তারপরে আবার খেলায় কামব্যাক করে আবার তার ফিরে আসার জন্য 1998 সনটিও তার কাছে স্মরণীয়। তো তোমরা দেখো অ্যাক্টিভিটি 8 রয়েছে লেটস ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে সাডেন, এক্সেলেন্ট, কনসিস্টেন্ট, কালারলেস, সাকসেসফুল। ঠিক আছে, তো কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, তো সেই ওয়ার্ডগুলো আমাদেরকে বসাতে হবে। তো প্রথমে আমরা লাইনগুলো পড়ে নিই। 1 নম্বরে বলছে 1980 অলিম্পিক্স ওয়াজ ড্যাশ ফর উষা। ঠিক আছে, 1980 অলিম্পিক্স ওয়াজ কালারলেস ফর উষা। এখানে তোমরা লিখবে কালারলেস। তাহলে হচ্ছে 2 বলেছে মিস্টার রয় হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস। তো মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সিলেন্ট ভয়েস। দ্য এনিমিজ মেড এ ড্যাশ অ্যাটাক। তো এখানে লিখবে দ্য এনিমিজ মেড এ সাডেন অ্যাটাক। তারপর বলেছে সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ ড্যাশ পারফরমেন্স, কনসিস্টেন্ট পারফরমেন্স। তারপরে 5 রয়েছে, 5 কি বলেছে ডিটারমাইন্ড এফার্ট মেড রেশমা এ ড্যাশ লেডি। রেশমা ইজ এ সাকসেসফুল লেডি। তো আরেকবার বলে দিই, প্রথমে হবে 1980 অলিম্পিক্স ওয়াজ কালারলেস ফর উষা। দ্বিতীয়তে হবে মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস। তৃতীয়তে হবে দ্য এনিমিজ মেড এ সাডেন অ্যাটাক। 4 নম্বরে তোমরা লিখবে সৌরভ ওয়াজ এ চোজেন ফর হিজ কনসিস্টেন্ট পারফরমেন্স। 5 লিখবে ডিটারমাইন্ড এফার্ট মেড রেশমা এ সাকসেসফুল লেডি। তো অ্যাক্টিভিটি 9 কি বলেছে লেটস রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু পুট দেম ইন অর্ডার। তো এখানে কিছু ঘটনা তুলে দেওয়া রয়েছে, সেই ঘটনাগুলি যে ঘটনাটি আগে রয়েছে তার পাশে 1 নম্বর এবং তারপর থেকে 2, 3, 4, 5 এভাবে পরপর আমাদেরকে সাজাতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা ঘটনাগুলি পড়ে নিই। তো প্রথমে বলছে 1 নম্বর হচ্ছে উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস। 2 বলেছে উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমস।
তৃতীয়ত বলছে উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি অ্যাশিয়াড। চতুর্থত বলছে উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। পঞ্চম বলছে উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো এগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করব। তো এখানে প্রথমে তো এখানে যে ঘটনাগুলি তুলে দেওয়া আছে তার মধ্যে সবার প্রথম যে ঘটনাটি হয়েছিল সেটা তোমরা লিখবে উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। ঠিক আছে, তো উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, এটাকে তোমরা 1 নম্বর দেবে। এবং তারপর দুয়ে লিখবে উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস। তারপর 3 লিখবে উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি অ্যাশিয়াড। চতুর্থ মানে উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমস। পঞ্চমে তোমরা লিখবে উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো প্রথমত এখানে উষা হ্যাড ইল, তো এখানে তো প্রথমে উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, অর্থাৎ উষার যে ছোটোবেলায় শরীর খারাপ ছিল সেখানেকে তোমরা 1 নম্বর দিয়েছো। এবং তারপরে উষাকে বলা হয়েছে উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস, উষা পায়োলি এক্সপ্রেস নামে খ্যাতি লাভ করে, এটা হবে 2 নম্বর। তারপরে উষা ওন 2 সিলভার মেডেলস ইন নিউ দিল্লি অ্যাশিয়াড, উষা নিউ দিল্লি অ্যাশিয়াডে 2টো সিলভার মেডেল জিতেছিল, এটাকে তোমরা দেবে 3 নম্বর। এবং চতুর্থে তোমরা লিখবে উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস, উষা লস অ্যাঞ্জেলে যে অলিম্পিক্স গেম হয়েছিল সেখানে একটি ভাগে উষাও ছিল। ঠিক আছে, তারপরে পঞ্চমে তোমরা দিয়েছো উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, তো এটা সবার লাস্টে দেবে, তোমরা উষা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল, এটাকে সবার লাস্টে তোমরা দেবে। তো চলো পরে একটুতে যাওয়া যাক। 10 রাইট কমপ্লিট সেন্টেন্স ইউজিং ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট বিলো। যে চার্টটি দেওয়া হচ্ছে সেখানে ইনফরমেশন দেওয়া রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, প্রথমে একটি করে দেওয়া রয়েছে আমাদের জন্য। তো এখানে তোমরা যে চার্টটি দেখতে পাচ্ছ, এই যে চার্টটি রয়েছে উষাস মেডেল রেকর্ড ইন এশিয়ান গেমস। তো চলো আগে আমরা চার্টটি পড়ে নিই। সিলভার মেডেল 1982 খ্রিস্টাব্দে নিউ দিল্লি 100 মিটার। ঠিক আছে, তো উষা সিলভার মেডেল পেয়েছিল 1982 খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে 100 মিটার্স রেসে। তারপরে সিলভার মেডেল পেয়েছিল 1982 খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে 200 মিটার রেসে। তারপরে সে গোল্ড পেয়েছে 1986 সিওলে 200 মিটার্স রেসে। তারপরে আবার সে গোল্ড পেয়েছে 1986 সিওলেই 400 মিটার রেসে। তারপরে গোল্ড পেয়েছে 1986 সিওলে 400 মিটার হার্ডেলস রেসে। তারপরে সে গোল্ড পেয়েছে 1986 সিওলে 4x400 মিটার র্যালিতে। সিলভার মেডেল সে 3বার পেয়েছে, একবার পেয়েছে 1986 সিওলে এবং 2বার পেয়েছে 1990 বেইজিংয়ে। ঠিক আছে, তো বেইজিংয়ে সে 2বার পেয়েছে 1990-তে, প্রথমে পেয়েছে 400 মিটার রেসে, তারপর পেয়েছে 4x100 মিটার র্যালিতে। আর সিলভার মেডেল সে যে আরেকবার পেয়েছিল 1986 সিওলে, সেটি হলো 100 মিটার রেসে। তো চলো আনসারগুলো যখন সলভ করবো এগুলির সাহায্যে আমাদের সলভ করতে লাগবে। তো কোশ্চেনে যাওয়া যাক। তো দেখো কোশ্চেনটি সামনে রয়েছে, 1 নম্বরটা করে দেওয়া হচ্ছে উষা ওয়ান আর ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি অ্যাশিয়াড। ঠিক আছে, তো 2-এ তোমরা লিখবে উষা ওন দ্য সিলভার মেডেল ইন দ্য 200 মিটার স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1982 নিউ দিল্লি অ্যাশিয়াড। 3-এ লিখবে উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 200 মিটার স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1986 সিওল অ্যাশিয়াড। 4-এ লিখবে উষা ওন দ্য গোল্ড মেডেল in the 400 meter sprint Asian Games in 1986 Seoul Asiad। এবং পঞ্চমে লিখবে উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার হার্ডেল এশিয়ান গেমস ইন 1986 সিওল অ্যাশিয়াড। তারপরে তোমরা লিখবে 6-এ উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 4x400 মিটার র্যালি এশিয়ান গেমস ইন 1986 সিওল অ্যাশিয়াড। তারপরে 7-এ লিখবে উষা ওন দ্য সিলভার মেডেল in the 100 meter sprint Asian Games in 1986 Seoul Asiad। এবং 8-এ তোমরা লিখবে উষা ওন দ্য সিলভার মেডেল ইন দ্য 400 মিটার স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1990 বেইজিং অ্যাশিয়াড। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবে, যাতে আমার চ্যানেলে এরকম সকল পড়াশোনা রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে।